গাইস, আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা পার্ট 1টি দেখোনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করে এখনই পার্ট 1টি দেখে নাও। আর তা না হলে তোমরা গল্পটির মজা বুঝতে পারবে না। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। পার্ট 2 এর শুরুতে আমরা দেখতে পাই রাজা আর ড্যানবি রাতে হাঁটছিল। রাতে রাজা ড্যানবিকে বলে, তুমি যদি তোমার মিশনে পাশ করো তাহলে আমি তোমাকে আমার দরবারে ভালো একটি চাকরি দিব, আর সেই সাথে তোমাকে একটি ঘোড়াও উপহার দেব। কিন্তু ড্যানবি রাজাকে জানিয়ে দেয়, আমার তোমার দরবারে কোনো চাকরির প্রয়োজন নেই। আমি আমার মিশনে পাশ করলে আমার দুনিয়ায় ফিরে যাব। আমি আমার মাকে অনেক বেশি মিস করছি। রাজা তখন ড্যানবিকে কিছুই বলে না। পরের দিন দেখা যায় রাজার মন্ত্রী ড্যানবিকে ষড়যন্ত্র করে তার ঘর থেকে বের করে নিয়ে আসে তাকে শাস্তি দিবে বলে, কারণ সে প্রথম দিন থেকে তাকে ধোঁকা দিচ্ছিল। রাজা ড্যানবির হয়ে কথা বলে আর তাদের সবাইকে বলে, ও এত বেশি জ্ঞানী যে তোমাদের সবার জ্ঞানকে একসাথে করলেও ওর জ্ঞানের সমতুল্য তোমরা হতে পারবে না। তাই তোমরা সবাই চুপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। তখন মন্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে, ও এত বেশি জ্ঞানী হলে ওকে 2 সপ্তাহের মধ্যে বৃষ্টি নামিয়ে দেখাতে হবে যে ও সত্যি অনেক বেশি জ্ঞানী। এরপর দেখা যায় ড্যানভিও হার মানে না, আর ড্যানভিও তার মতো করে হিসাব নিকাশ করতে থাকে। আর এরপর ড্যানভি দেখতে পায় তার হিসাব ফলাফল ভালো হয়েছে, আর সে মনে করে এই 2 সপ্তাহের মধ্যেই অবশ্যই বৃষ্টি আসবে। তারপরে একদিন হঠাৎ দেখা যায় বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি দেখে রাজার মনে পড়ে ড্যানবি বলেছিল, প্রথম বৃষ্টি নামলেই আমি আমার দুনিয়ায় ফিরে যাব। রাজা এরপর দৌড়ে ড্যানবির কাছে চলে যায় আর গিয়ে দেখে ড্যানবি এমন একটি যন্ত্র বানিয়েছে যেটার মধ্যে সারা বছরের বৃষ্টির পানি ধরে রাখা যাবে। এরপর রাজা ড্যানবিকে বলে, প্লিজ তুমি আজকে চলে যেও না, তুমি আরও কিছুদিন আমার কাছে থেকে যাও, তোমাকে আমার প্রয়োজন। রাজা এমনভাবে ড্যানবিকে বলে যে ড্যানবি তার কথা ফেলতে পারে না। অন্যদিকে দেখা যায় রাজার মন্ত্রী রাজার পেয়াদাকে ডেকে এনে রাজার মন্ত্রী বলে, তুমি এই ছেলেটিকে যেভাবেই হোক মরে ফেলো, আর না হলে আমাদের রাজ্যের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। রাজার পেয়াদা তার খুব বিশ্বস্ত লোক ছিল, আর সে ড্যানবিকেও অনেক ভালো জানতো। তাই সে সাথে সাথে এসেই রাজাকে জানিয়ে দেয় ড্যানবির জীবনের ঝুঁকি আছে। এই কথা শোনা মাত্রই রাজা ড্যানভিকে তার পেয়াদার সাথে জঙ্গলে পাঠিয়ে দেয়। জঙ্গলে তারা যাওয়ার সময় কিছু লোক তাদেরকে মারার জন্য আক্রমণ করতে আসে, আর তখনই রাজার পেয়াদা ড্যানভিকে ঘোড়া দিয়ে সমুদ্রের পাড়ে যেতে বলে, আর সে নিজে একাই এই শত্রুদের সাথে মোকাবেলা করতে সেখানে থেকে যায়। অন্যদিকে দেখানো হয় রাজা তার মন্ত্রীকে বোঝাচ্ছিল, ড্যানবি অনেক ভালো আর সে আমাদের অনেক উপকার করেছে, আর সে আমাকে আমার নতুন ভাষা বানাতে সাহায্য করছে। আর রাজার মন্ত্রী কিছুতেই মানতে চাচ্ছিল না যে ড্যানবি অনেক ভালো। সে মনে করছিল ড্যানবির জন্য তাদের রাজ্যের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, আর সে রাজাকেও এটা জানিয়ে দেয়, ড্যানবির জন্য আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন না। এরপর দেখা যায় রাজা মন্ত্রীর কথা না শুনে সে ড্যানবির কাছে চলে যায় সমুদ্রের পাড়ে। ড্যানবি আগেই সেখানে পৌঁছে গিয়েছিল আর তারা রাতে একসাথে বসে তারা দেখতে থাকে। রাজা ড্যানবিকে জানায়, বর্তমানে আমাদের দেশের ভাষা অনেক বেশি কঠিন, তাই আমাদের দেশের অনেক মানুষই শিক্ষা থেকে বঞ্চিত। তবে আমি চাই সহজ একটি ভাষা বানাতে, যার ফলে দেশের সবাই শিক্ষিত হতে পারবে। ড্যানবি রাজার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর পরের দিন দেখা যায় ড্যানবিকে গোসল করিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। আসলে রাজার মা জেনে গিয়েছে ড্যানবি একজন মেয়ে, আর রাজা তাকে মনে মনে পছন্দ করে। আর আগেরকার দিনে রাজারা রানীর পাশাপাশি আরও অনেক প্রেমিকা রাখতে পারত। তাই রাজার মা ঠিক করে রাজা যেহেতু ড্যানবিকে পছন্দ করে তাই ড্যানবিকে তার প্রেমিকা হিসেবে রেখে দেবে। কিন্তু এইদিকে বেচারি ড্যানবি তো কিছুই জানতো না যে তাকে কেন এত সুন্দর করে সাজানো হচ্ছে। তবে যখন ড্যানবি জানতে পারে এই কারণে তাকে সাজানো হচ্ছে, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। একজন রক্ষী এসে রাজাকে জানায় ড্যানবি পালিয়ে গিয়েছে। আর রাজাও তো বুঝে রাজার মা যেহেতু ড্যানবিকে তার প্রেমিকা হিসেবে রাখতে চেয়েছে, এখন ড্যানবি তার কথা না শুনলে তাকে অনেক বেশি শাস্তি দেওয়া হবে। তাই সে ড্যানবিকে খুঁজে আনে আর ড্যানবিকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি তোমার সাথে কোনো খারাপ কিছু করব না, তবে তোমাকে এখন আমার সাথে এই রুমে থাকতে হবে, আর তা না হলে আমার মা তোমাকে শাস্তি দিবে। কিন্তু ড্যানবি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তবে ফাইনালি সে রাজার কথা বুঝতে পারে। রাতে রাজা ড্যানবিকে তার গ্রন্থাগারে নিয়ে যায় আর তাকে দেখাতে থাকে যে দেখো আমি নতুন ভাষার উপর কাজ করছি, আর সব কিছু তাকে ঘুরে ঘুরে দেখায়। ড্যানবি দেখতে পায় এই সেই ভাষা যা তারা বর্তমান যুগে ব্যবহার করে, আর এই ভাষা এই রাজাই বানিয়েছে। রাজা তখন ড্যানবিকে একটি চেয়ারে বসায় আর তার মাথায় একটি পিন গুঁজে দেয়। আর রাজা বলে, ড্যানবি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি,
আর আমাদের এই যুগে এই পিন যেই মেয়েকে রাজা পরিয়ে দেবে তার সাথে তার বিয়ে হয়ে যায়। এরপর রাজা ড্যানবিকে আরও বলে, তুমি কি প্লিজ আমার সাথে এইখানে থেকে যাবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে ড্যানবি রাজাকে মানা করে দেয়, আর সে বলে, আমার কিছুতেই এখানে থাকা সম্ভব না। আমি আমার মাকে অনেক বেশি মিস করছি, আর আমার দুনিয়া আমাকে ফিরে যেতে হবে। রাজা তখন ড্যানবিকে বলে, হ্যাঁ তুমি ফিরে যাও, আর তোমার মায়ের সাথে দেখা করে তুমি আমার কাছে আবারও চলে এসো। কিন্তু ড্যানবি তাকে জানিয়ে দেয় এমনটা সম্ভব না। তখন রাজা রাগ হয়ে সেখান থেকে চলে যায় ড্যানবিকে একা রেখে। আর এরপর দেখা যায় ড্যানবির ওপর কেউ হামলা করে, আর তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে, আর সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর রাজা তখন দেখতে পায় তার গ্রন্থাগারে আগুন লেগেছে, আর ড্যানবি সেখান থেকে বের হয়নি। সে দৌড়ে সেখানে চলে যায়, আর ড্যানবিকে বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসে। পরের দিন রাজা সব কর্মচারীকে একটা জায়গায় ডেকে পাঠায়, আর সবাইকে বলতে থাকে, তোমরা কে এই অনাচার করেছো তা স্বীকার করো। তখন রাজা সবাইকে চেক করে দেখতে পায় তার মন্ত্রীর হাতে পোড়া চিহ্ন। আর তারপরে সে তার মন্ত্রীকে বলে, তুমি ড্যানবিকে মারার জন্য তার উপর হামলা করেছো আর সেই গ্রন্থাগারে আগুন লাগিয়ে দিয়েছো। রাজা প্রথমে মন্ত্রীকে ভালোভাবে জিজ্ঞেস করে, কিন্তু মন্ত্রী অস্বীকার করে। তারপর সে ড্যানবিকে ডেকে পাঠায় আর বলে, তুমি সে রাতে কার কণ্ঠ শুনেছিলে? ড্যানবি বলে, মন্ত্রীর কণ্ঠ শুনেছিলাম। আর তারপর ড্যানবি একটি বই দেখায়। আসলে তার ব্যাগের মধ্যে এই বইটি ছিল, তাই সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। মন্ত্রী তার উপরে যে আঘাতটি করেছিল সেটি আগে গিয়ে বইয়ের উপরে লাগে, তাই ড্যানবি বেশি আহত হয়নি। মন্ত্রী তখন কান্না করতে করতে রাজাকে বলতে থাকে, আমি আসলে এইসব আমাদের ঐতিহ্য রক্ষার জন্য করেছিলাম। এই রাজ্যে সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে আপনার রাজা হয়ে থাকাটা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। তখন রাজা বলতে থাকে, আমরা তো ভবিষ্যতে থাকবো না, আর ভবিষ্যতে কি হবে তা বোঝার জন্য এখনই যদি আমরা আমাদের বর্তমানকে নষ্ট করি তাহলে কিভাবে চলবে। এইবার মন্ত্রী বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। আর এরপর দেখানো হয় আবারও একদিন বৃষ্টি নেমেছে, আর এইবার রাজা নিজে গিয়ে ড্যানবিকে তার রাজ্যে ফিরে যেতে সাহায্য করে। এরপর ড্যানবি তার দুনিয়ায় ফিরে এসে দেখতে পায় মাত্র কয়েক মিনিট সময় হয়েছে। সে তখন দৌড়ে তার পরীক্ষার হলে চলে যায়, আর দেখে মাত্রই পরীক্ষা শুরু হয়েছে। সে খুব ভালোভাবে পরীক্ষা দেয়, আর বাড়িতে ফিরে এসে তার মাকে জড়িয়ে ধরে। ড্যানবি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এরপর অনেকটা দিন কেটে যায়। আবারও একদিন শহরে বৃষ্টি হচ্ছিল। ড্যানবি তার স্কুলে যাওয়ার জন্য বের হয়, আর সে আজকেও তার ছাতাটি বাসে ভুলে ফেলে আসে। আর তখনই দেখা যায় কেউ একজন তার মাথার উপর ছাতা ধরেছে। এটা আর কেউই ছিল না, সেই রাজা ছিল। ড্যানবি তো তাকে দেখে তাকিয়ে থাকে। আর ছেলেটি তখন বলতে থাকে, তুমি তোমার ছাতাটি ভুলে বাসে ফেলে এসেছিলে, একটু মনোযোগী হও। আর এই সাথেই আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি মুভিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আর পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও তা আমাকে কমেন্টে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও।